এটাতে জানেন কোন জায়গায় গিয়ে করতে হবে, ইউটিউব স্টুডিওতে গিয়ে কাস্টমাইজেশন নিচে। তো এরপরে গিয়ে ব্যানার আপলোড করবেন, ব্যানারের জন্য ক্যানভাতে গিয়ে একটা সাইজ নিয়ে আসবেন, হয়ে যাবে। প্রোফাইল পিকচার দিবেন, এরপরে নেম যদি ঠিক থাকে তো ঠিক আছে, হ্যান্ডেল ঠিক থাকলে ঠিক আছে, এইটা হ্যান্ডেলটা দিবেন মানে ইউজার নেমটা কিরকম হবে। এরপরে ডেসক্রিপশনটা দিয়ে দিলেন। এরপরে কাস্টম ইউআরএল এটা এখন চেঞ্জ হয় নাই। এরপরে লিঙ্কস, এখানে গিয়ে লিঙ্কস আছে, লিঙ্কস গুলো কিসের দিব, আমাদের বাকি যেগুলো লিঙ্কস আছে সেগুলো দিয়ে দিব। যেমন আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিই, তাই না? পেজ, ফেসবুকের লিঙ্ক কই থেকে আনবো এখন, কি যেন ছিল, আইটি মাস্টারই সিলেক্ট না, তো এই লিঙ্কটা নিয়ে যাই, এইটাই তো তাই না? তাহলে এখানে যাই, এখানে গিয়ে কি করি, পেস্ট করি। ইনস্টাগ্রামও আছে। রিফাত ভাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দেন তো একটু, আপনি তো ফলো করছিলেন আইএমআই এর। এখন ইনস্টাগ্রামের লিঙ্ক দিব আর কি, ইনস্টাগ্রাম তো দরকার না, ইনস্টাগ্রামটা এখানে দেয়া নেই। আচ্ছা, বলেন। যেমন এখানে এটা ইনস্টাগ্রাম লিখে দিবেন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামেরটা কি, এখানে লিঙ্ক দিয়ে দিব। এবার কাবার নেই বানাইতা না, আপনার নিজের লাগে বানাইতা, সাইজটা নিবা, সাইজটা নিয়ে হলে আপনার যে দায়িত্ব ওটা লাগবে। মাস্টার কাজে তারা মাস্টার কাজে দিচ্ছেন, আপনার যদি আপনার আইটি মাস্টার লিখে চাষ করেন। দেখুন আমি বলে দিই, রিজনে বলে দিতে হয়। আইএমআই সিলেক্ট না, রিজনে আইএমআই সিলেক্ট, ইনস্টাগ্রাম.com আইএমআই সিলেক্ট। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংকও দিয়ে দিবেন। এই যে আইএমআই সিলেক্ট এটা দিয়ে দিলেন, বুঝে গেছে? এইটা মানে ওই চ্যানেল যেন সেটআপ থাকে। এরপর আপনাদের টিকটক আছে না, ক্লিক করে টিকটকেরও লিংক দিয়ে দিবেন। সবকিছু একদম সেটআপ থাকা লাগবে, বুঝে গেছে? এরপরে প্রথম প্রথম কষ্ট লাগছে, অনেক বেশি হয়ে গেছে হাবিজাবি, বাট কয়েকটা দিন দেওয়ার পরে এটা নর্মাল হয়ে যাবে। আপনি বলবেন যে সকালে উঠছি, এখন যাই টিকটকে কয়টা সাইরা আসি, বুঝে গেছে? এরপর বলবেন যে আমি যাই এখন ইনস্টাগ্রামে দেই, যে কোনো সময় ইনস্টাগ্রামে দিলে তো ফেসবুক হয়ে যায় না, ফেসবুক আর ইনস্টাগ্রাম তো একসাথে না, শিডিউল, শিডিউল একসাথে হয়ে যাবে। আর শুধু ইউটিউবে দেওয়া লাগবে পরে আলাদা করে। সামনে অনেকগুলো সফটওয়্যার আছে দেখছি, ওইগুলাতে একসাথে একসাথে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায়। আপনার তো আবার ওইটা দরকার, ওই সব সম্ভবত কিছু জিনিস প্রিমিয়াম, বুঝে গেছে? এটা সম্ভবত ওইটার নাম হলো বাফার। এই দেখেন, এই যে বাফার, বাফার একটু ট্রাই করে দেখেন তো, এটা দিয়ে সবগুলা কানেক্ট করে হয় কিনা, বুঝা গেছে? এটা সম্ভবত টাকা লাগে, যেন দেখেন এই যে টিকটক, ফেসবুক সবগুলো একসাথে কি করে ওই পোস্ট করতে পারে, রিলস গুলা পারার কথা, বুঝা গেছে? তো এই সালিম ভাইয়ের অনেক কাজটা সহজ হবে আর কি, বুঝা গেছে? যে ভাই কই মানে কোন সময় কোনটা দিয়ে আমার মাথায় উড়ে যায়, এত সময় লাগে। তো এটা যদি হয়, যদি দেখেন এটা যদি পারেন, তাহলে তার হয়ে গেছে। তখন কি করবেন, একসাথে সবগুলো দিবেন, বা আমি অন্য সফটওয়্যার, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজবো। আর এইসব কাজে লাগবে অবশ্যই, যখন আপনি এই যে কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এইসব লাগবে, মানে একসাথে সবগুলো ম্যানেজ করা লাগবে না একটা জায়গায়, এটা হবে না, ঠিক আছে? হয়, পরে এগুলো কিছু তো পয়সা লাগবে, এখন আমি এডটা শিখাইলাই। আচ্ছা, এখন আমি আরেকটা মানে ওই ক্লায়েন্টটা আরেকটা এড দিছে আমারে। আচ্ছা, এই কাজ তো শেষ, এটা তো ক্লিয়ার, এটা তো শেষ, ইউটিউবটা আপনার সেরা পর্যন্ত সমস্যা হবে না। আর আপলোড কেমনে করবেন এটা দেখাই ফেলি, এই যে ক্রিয়েটে, এখানে গেলে সব জায়গাতে এটা ক্রিয়েট থাকে, ক্রিয়েটে ক্লিক করবেন, হয়ে যাবে আপলোড ভিডিওস। এরপরে বাদ বাকি এটা দেখে দেখে পড়ে পড়ে এরপর করবেন আস্তে ধীরে, এটা কোনো সমস্যা নেই, বাট আপলোড করবেন। আর অডিও লাইব্রেরিতে এটা করবেন আপনি, অডিও লাইব্রেরি, হ্যাঁ আমি বলি ইউটিউবের ক্ষেত্রে একটু কষ্ট করতে করা লাগবেই, অডিও লাইব্রেরি এইখানে যেগুলো আছে ওইগুলা ডাউনলোড করে মারবেন,
ক্যানভাটা না, ক্যানভা দেখছি ওরা কপিরাইট দিয়ে দেয়। হ্যাঁ বই টিকটক করার সময় কপিরাইট মনে চেক করছে আপনার, কপিরাইট দিলেই চিননি, তাহলে একটা ভিউজও কেন আসলো না? ভেরিফাই করছে আমি আইডি, ইমেইলে ভেরিফিকেশন যায় না। মোবাইলে আপনি লগ ইন করে আনলে বা আজকে লগ ইন করিলেন, এখন না একটু পরে চিপস খাওয়ার সময় মোবাইলে লগ ইন করতে পারবেন, আইডি পাসওয়ার্ড মনে আছে নি? তো লগ ইন করবো, এর বাদে আমরা দেখি দিব। আর টিকটক এক্সপার্ট রিফাত ভাই আছে তো সমস্যা নেই, তাই না? রিফাত ভাই, আপনি টিকটক এক্সপার্ট না? হ্যাঁ, তো তুই দেখে দেখাই দিবি। হ্যাঁ হ্যাঁ না, চেষ্টা করতে হবে ও যে ভাই আপনার যে পার্থক্য কি, কোনো পার্থক্য তো নাই, সেম তো সেম ট্রিটমেন্ট পাইরা। আর আপনার ইমেজের নম্বর কই? আপনি আর আর হইল সবগুলো আপলোড করে দিতেন, দিছিলেন। এইটা কেন করেন? ইমেজটা কপি পেস্ট ভাই, আর তো কিচ্ছু না। আপনার মতো আরেকজন আফসার ভাই এখন মানে এই ঝামেলা শুরু করছে। এইটা বলছি ভাই, আমি বলছি যে ওনাকে ভাই বাথরুমে গিয়ে হাঁটতে গিয়ে তো করা যায়, এমন একটা ইজি জিনিস। ইজি না? বাথরুমে তো মোবাইল নিয়ে যায় অনেকে, মোবাইলে একদিকে হাত দিচ্ছেন আরেকদিকে কপি, এটা দিচ্ছে কপি করি পেস্ট করি, কপি করি পেস্ট করি, আই আসতে দিয়ে দিই, শেষ। আর এর চাইতে কত ইজি হোমওয়ার্ক করতে পারি এটা ভাই? আপনাদের সবগুলো এমন সব এখন কাজ দেখে নিজে ট্রাই করে বসে। জেমিনি দিয়ে করবেন, জেমিনিতে 20-25টা একদিনে করা যায়, ওই চ্যাট জিপিটিতে সময় লাগে বেশি আর শেষ হয়ে যায়। না না, দুইটাতে 2-3টাতে। ফেসবুকে এখন এটা সময় লাগবে, ফেসবুকের দাম বলি। এই আজকেও আরেকবার দেখেন আমি কিভাবে করি আপনাদের। ওই যে বললাম না, আরেকটা জিনিস দেখাবো, ওইটা ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পরে ওইটা শুরু করে ফেলবো, মানে বেসিকটা। আর ফেসবুক অ্যাডস আমি এখন আরেকটা ক্লায়েন্টসের আরেকটা এডস আছে, ওইটা আমি রান করবো। সবার এড অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে? এড অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে? আপনি তৈরি করছেন? তাহলে দেখেন এই যে business.facebook.com এ যাবো, তারপরে অ্যাডস ম্যানেজারে কেমনে যাবো, অ্যাডস ম্যানেজারে কেমনে যাবো, এখানে ক্লিক করলেই হয়। এখানে ক্লিক করা যায়, সেটিংসে যাওয়া লাগবে না। সেটিংসে যাওয়া, সেটিংসে গিয়ে অনেকগুলো রাস্তা আছে। সেটিংস আমি প্রথমে কি রেখেছি, গতদিন আপনার লিঙ্ক দিয়ে দিয়েছিলাম না, না দেই নাই? এই দেখেন facebook.com অ্যাডস ম্যানেজার লিখে যদি দেন, এই লিঙ্কে যদি যান, তাহলে কিন্তু অ্যাডস ম্যানেজারে ঢুকবে। ঢুকছে? অথবা অথবা এখানেই থাকে, এখানে থেকে যদি আপনি অ্যাডস ম্যানেজারে ক্যাম্পেইনসে মারেন বা যে কোনো একটাতে মারেন, ঢুকছে? সব দিক দিয়ে যাওয়া যায়। এটা ডিরেক্ট যাওয়া যায়, ডিরেক্ট গিয়ে যাওয়ার পরে এটাতে ক্লিক করবেন ক্যাম্পেইনসে। আর আপনাদের প্রত্যেকের কিন্তু দুইটা করে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, দুইটা করে। কারণ একটা হলো নিজের পার্সোনাল আইডির, দুইটা না, আরেকটা হলো যে আপনার বিজনেস অ্যাকাউন্টের জন্য কোনটা। যেমন আমার বিজনেস অ্যাকাউন্ট তো অনেকগুলা, বিজনেস অ্যাকাউন্টের আইএমআই এই যে আইটি মাস্টার ইনস্টিটিউট বা এই যে সাকিব, এইটা বুঝা গেছে? প্রত্যেকের কিন্তু দুইটা করে, আপনারা দেখছিলেন দুইটা করে না রিফাত ভাই? এই দেখুন, এই জায়গাতে ক্লিক করলে দেখবেন যে আপনার আরেকটা আসছে, এই যে এই জায়গাতে ক্লিক করলে আপনার আরেকটা অ্যাকাউন্ট দেখবেন। হ্যাঁ, নতুন না, নতুন তো অলরেডি ক্রিয়েট করে ফেলছেন একটা, ওইটা ইউজ করবেন। নাম কি দিছিলেন? রিফাত এড অ্যাকাউন্ট, নাম দিতে হয়। আর আপনারটার নাম কি দিছেন? সালিমেট, এই দিলে সালিমেটটা সবসময় সিলেক্ট করে রাখবেন, বুঝা গেছে? দেখেন এক দিক দিয়ে গেছি, আরেক দিক দিয়ে গেছি, আরেক দিক দিয়ে কি যাওয়া যায়, যে সেটিংস বলছে না, সেটিংসে গিয়ে ওই যে এড অ্যাকাউন্টে যাওয়ার পরে ভিউ এডস ম্যানেজার, ওইটাতে ক্লিক করলে হয়। দেখাই, মানে তিনটা রাস্তা দেখলাম, আরো অনেকগুলো রাস্তা আছে। তাও যদি বলেন যে আমি ভাই আমি যাইতে পারি না, তাহলে আর কিছু করার নাই। এই যে এড অ্যাকাউন্টে যাবেন, এরপর এটা সিলেক্ট করা আছে না, যেমন ধরেন যে কোনো একটা সিলেক্ট করলাম, আমার তিনটা এড অ্যাকাউন্ট। এখানে যদি ওপেন ইন এডস ম্যানেজার মারেন, তাইলেও যাবে। সব দিক দিয়ে যাওয়া যায়, কেউ যেন আর বলতে না পারেন। সবচাইতে সহজ ব্যাপার কি, ওই যে ফেসবুক
এটা লিখে এই যে অ্যাডস ম্যানেজার এইটা এই লিংকে ক্লিক করবেন, হয়ে যাবে। আর আমি যাই কেমনে? আমি কেমনে যাই বলেন তো? আমার বুকমার্ক করা আছে, জাস্ট এটাতে ক্লিক করি, এইটা আমার চলে আসে বুকমার্ক। এই যে এখানে যা যা দরকার, যে জিমেইল শর্টকাটে যাব, জিমেইলে ক্লিক করলে জিমেইলে যাব। এখানে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে আছে, বুঝা গেছে? এই যে আপনার এআই সাইটস গুলো আমি এখানে রাখি, বুঝা গেছে? এটা এক্সট্রা চলে আসে। এই দেখেন কোনটা ক্লিপ চ্যাম্প, এরপরে এই যে হাবিজার কোনো কিছু আছে, হ্যাঁ বলে লিস্ট করে এই যে 11 ল্যাবস এখানে আছে না, এইসব। হ্যাঁ আজকে কয় তারিখ? শেষ, আজকে ম্যাচ শেষ, বোধহয় $5 নষ্ট হইলো। আচ্ছা হিজামা জোন, এইটা তো একটা আপলোড হয়েছে, যে দেখেন গতকালকে আপনাদের এখানে রান করছিলাম না, গতকাল না গত পরশু, এই দেখেন $2.16 এখন পর্যন্ত খরচ হয়েছে। কোনটায়? এটা 26 তারিখে কি? কোনটায়? কোনটায়? এইটা? এটা রিপোর্ট না, এটা শেষ হয়ে যাবে সময়, এই জন্য ওয়ার্নিং দিচ্ছে। তাই টাইম ওই যে আমি তো শিডিউল করে দিচ্ছি, গত তারিখ পর্যন্ত দিয়েছিলাম, 26 তারিখের 10টা 30 পর্যন্ত দিয়েছিলাম না টাইম। তো বলছে এটা শেষ হয়ে যাবে, এন্ডিং ভেরি সুন। এটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই। এখন আরেকটা অ্যাড রান করার জন্য বলছে, ওইটা রান করে দেখাই। ওইটা দেখতে কিন্তু আপনাদের হয়ে যাবে। এখন আমি এটা শিখে শিখে করবো। প্রথমে কোন জায়গায় ক্লিক করা লাগে? ক্রিয়েটে, বুঝা গেছে? এখন এখানে অনেক জিনিস আছে, যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, সেলস। অ্যাওয়ারনেস জিনিসটা কি এখানে পড়ে বলেন তো? দেখাই দাও। বাড়ির অ্যাওয়ারনেস দিকে আসলে অ্যাওয়ারনেস হলো ওই জিনিসটা, জাস্ট যে মসজিদের মতো আর কি, সব জায়গায় দাঁড়ে দাঁড়ে দেন না, এটা সব জায়গায় যদি দাঁড়ে সব জায়গায় শুধু রিচ। আপনি কত রিচ আসছে, আপনি যদি বাই $5 দেখো 1 লাখ রিচ আনছি, তাইলে এটার জন্য এটা করতে হবে। এটা কিন্তু আবার পোস্টে লাইক টাইক তেমন একটা বেশি আসবে না। ওইখানে কি আসবে, প্রচুর মাসের কাছে রিচ যাবে, একবারের জন্য যাবে, মানুষ দেখলে দেখলেও হয়ে যাবে, মানে প্রচুর মাসের কাছে পৌঁছাবে, মানে অন্তত এটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আপনি প্রথমে কি করতে হয়, মানুষের ব্রেইনে টাচ করতে হয়, তাই না? ঠিক আছে, প্রথমে ডেলি বিক্রি করার জন্য না বলে সবার মাথায় মাথায় প্রথমে এমনিতে কি করবেন, পৌঁছাবেন ব্যাপারটা। তাহলে এটা হলো আপনার অ্যাওয়ারনেস, মানে অ্যাওয়ার্ড করবে আমি এই নামে এই পণ্য বা এই প্রতিষ্ঠান আমার এখানে, তোমাদের এখানে আছে। ঠিক আছে, প্রথম এগুলা দারাজ বলেন বা ইবেলি বলেন, ওরা কিন্তু করতো, ঠিক আছে? তো এখানে কি করতো, সবার কাছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড করবে। আর ট্রাফিক জিনিসটা কি? আমাদের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট থেকে ওই যে ফেসবুক থেকে ওয়েবসাইটের লিংকে যাওয়ার জন্য, যে লিংক দিচ্ছেন ওই লিংকে ওয়েব, মানে ফেসবুক থেকে বাইরে হয়ে আরেকটা লিংকে চলে যায় না, অনেক সময় এটা ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে চলে যায় না। এইটা যদি উদ্দেশ্য হয় তাইলে আপনি ট্রাফিক এই ট্যাগটা সিলেক্ট করবেন। ল্যান্ডিং পেজ ভিউজ, মানে আরেকটা ওয়েবসাইটে গিয়ে পেজ দেখায় না, ওইটাই ল্যান্ডিং পেজ। এরপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এইটার জন্য কিন্তু কি লাগে, ট্রাফিক। মানে আপনার ফেসবুক থেকে মানুষের খুঁজে জায়গায় নেবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিবেন, এটার জন্য ট্রাফিক আছে, বুঝতে পারছেন? এরপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ওইসবের জন্য লাগে, বুঝা গেছে? এরপর আরেকটা আছে, ওইটা বেশি ইউজ করা হয়, ওইটাই আমি বেশি ইউজ করছি। এটা হলো নর্মাল বাঙালি ক্লায়েন্টদের জন্য এটাই বেশি দরকার। এটা হলো এঙ্গেজমেন্ট। ওরা কি চায়? পোস্টে লাইক কমেন্ট এসব চায়, ঠিক আছে? পোস্টে লাইক কমেন্ট আর কি চায়? মেসেজ চায় না, ঠিক আছে? তো এটার জন্য কোনটা করা লাগে? এঙ্গেজমেন্ট, বুঝা গেছে? আর এইটা তো গেল। এই যে এখানে দেখেন কি আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এরপরে ভিডিও ভিউজ আছে, ভিডিও ভিউজ, এরপর পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কল, কলের জন্য ওইগুলো লাগে, ঠিক আছে? দেখবেন যে অনেকগুলো কল নাও থাকে, মেসেজ থাকে না, কল না করলে যে ফোন নাম্বারে নিয়ে যাবে, ঠিক আছে? তখন কল দেওয়ার জন্য জাস্ট কল দিবেন, হয়ে যাবে। এরপরটা হলো লিডস। লিডস কি বলেন তো? আচ্ছা আমি বলি, অনেক সময় দেখেন স্কুল কলেজের বাইরে এই যে বলে, ভাই তুমি কোন ক্লাসে পড়ো, বলছে যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে। যখন দেখবেন কোচিং এর চালাপেলা গুলো কি করে, বলে যে আমরা একটা জরিপ চালাচ্ছি, আপনার নাম আর ফোন নাম্বারটা দেন ভাই, দেন এরকম। রাস্তাঘাটে এটা হয়।
অনেক সময় দেখছেন না, বলে যে এমনি রাস্তাঘাটে মানুষের কি করে নাম, ফোন নাম্বার আর নাম কালেক্ট করে, দেখছিলেন না? হ্যাঁ, অনেকে নেয় না, এই যে এমনিতে হাঁটতেছে, ভাই বলে যে ভাই আপনার নাম আর ফোন নাম্বার দেন, মানে কোন একটা প্রশ্ন করে এরপর বলে। হ্যাঁ, ওই সে ডাইরেক্ট সেল করতে গেছিলাম। আর লিডের ক্ষেত্রে যেটা হয়, আপনার কি করে ফোন নাম্বার নেয় না এরকম অনেকে করতে হয়। এরকম করে রাস্তাঘাটে আপনি দেখবেন, আপনি কখনো দেখেন না কেউ মানুষ জানেন না একটু দুনিয়ার জানেন, এটা সব বাইরে। এমনিতে মানুষও দেখেন নাই নাকি দুনিয়াতে দুটার করেন নাই, বন্ধুর টন্ধুর জান নাই, ওইসব এমনি কি করে ওরা ফোন নাম্বার আর নাম কালেক্ট করে, কেন করে বলেন তো? ওরা কিন্তু ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমাদের এখানে ডিসকাউন্ট চলছে, আমাদের এখানে বুক করতে হচ্ছে, তার এই প্রোডাক্টটা ভালো, কিনতে পারেন, ফোন দেয় কিন্তু। এই যে আপনার যে নাম কালেক্ট করছে, নাম্বার কালেক্ট করছে, এই জিনিসটা হলো লিডস, লিড, বুঝা গেছে? কারণ ফেসবুকে অনেকগুলো অ্যাড দেখবেন, ক্লিক করার পরে শুধু কি কিছু চায় না, শুধু কি বলে আপনার নাম, ফোন নাম্বার দিয়ে এরপর একটা সাইট করে, অনেকে দেখছিলেন না, ফর্ম দেয়, একটা ফর্ম দেয় না, ওইটাও দেখেন নাই মনে হয় ফেসবুকে। হ্যাঁ, শুধু বলে যে ফর্ম ফিল আপ করার জন্য, মানে রেজিস্ট্রেশন, বলে যে একটা ইন্স্যুরেন্স আছে, ফোন নাম্বার দিলাম, নাম দিলাম, এরপরে স্লাইড করে কি করলাম, সাবমিট করে দিলাম না। ওরা কি করে একটা ফর্ম থাকে, জাস্ট ফর্ম থাকবে, ফর্ম কিন্তু চিনেন, অনলাইন ফর্ম ওইগুলো থাকবে, তখন আমরা কি করি, নাম আর ফোন নাম্বার দিই, ইমেল দিই, এরপরে কয়েকদিন পরে এরা মেসেজ দেয়, ইমেল দেয়, ফর্ম দেয়, স্যার আমাদের একটা ফর্ম আপনি ফিল আপ করছিলেন, আপনি কি এটা আগ্রহী, ইন্টারেস্টেড, এইভাবে ফোন দেয়, বুঝা গেছে? সো এইটার জন্য কোন অ্যাডস, লিড সেট, ওই যে ওইরকম যেগুলো দেখছেন না ফর্মের, ফর্মের জন্য ওরা এইটা ইউজ করে। অ্যাপ প্রমোশন, আপনাদের একটা সফটওয়্যার আছে, অ্যাপ আছে প্লে স্টোরের অ্যাপ, ওইটা প্রমোট করবেন, শেষ হলো যে আপনার ওয়েবসাইটে এই যে অ্যাপ ইনস্টল, বুঝা গেছে? বুঝা গেছে, আপনার একটা গেমের অ্যাড আসে না, গেম ইনস্টল করেন, ডাউনলোড নাও, এরকম, এটা হলো ওরা কি দিয়ে করে, অ্যাপ প্রমোশন দিয়ে। আর আরেকটা হলো সেলস, বিক্রির জন্য, একটা প্রোডাক্ট আছে, ই কমার্সের প্রোডাক্ট বিক্রি করবেন, এটার জন্য সেলস। প্রথমে ট্রাফিক দিয়ে মানুষ আনেন, পরে সেল, বন্ধুরা, বুঝে গেছেন? হ্যাঁ, যে কোনো একটা বলেন, যে কোনো একটা ডিভাইস দিয়ে, কারণ ওগুলো এইগুলো হলো অবজেক্টিভ, আপনার যার যেটা যখন উদ্দেশ্য, ওই অনুযায়ী কি করবেন, সিলেক্ট করবেন। নাম দেখে তো বোঝা যায়, অ্যাওয়ারনেস দিয়ে কি বোঝায়, সতর্ক করে সবরে। ট্রাফিক মানে কি, ওয়েবসাইটে লিঙ্ক দেয়, লিঙ্কে মানুষ নেয়, পাঠায়। এঙ্গেজমেন্ট হলো পোস্টে লাইক কমেন্ট এইসব আসে। লিডসে কি আসে, লিড কালেক্ট করে, ওই যে ফোন নাম্বার, ইমেইল, ওইগুলা ফোন দিয়ে। অ্যাপ প্রমোশনে সফটওয়্যার আছে না, অ্যাপ ডাউনলোড নাও, ডাউনলোড লাগে, এইসব করে। আর সেলস হলো বিক্রির জন্য, ঠিক আছে? তাহলে আমার এখন কোনটা দরকার, আমার ক্লায়েন্টের জন্য এঙ্গেজমেন্ট দরকার, ঠিক আছে? কোন পিন বলুন, আপাতত একটা জায়গায় রাখি দিন, কি জামা প্রশিক্ষণ। আচ্ছা, এটা সিলেক্ট করে কন্টিনিউ করছি, এরপর আমি ম্যানুয়াল করি, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, কন্টিনিউ। এরপর দেখেন, এই জায়গায় তেমন বেশি কিছু করা লাগবে না, এখানে শুধু আপনারা নাম দিবেন, বুঝে গেছে? হেডের নামটা মনে রাখবেন, আর এটা কোনটা, যেমন এটা হিজামা, এটা হলো হিজামা ট্রেনিং এর অ্যাড আমি করবো, মানে যে ক্লায়েন্টের কাজটা মনে রাখবেন, এর অনেকগুলো অ্যাড থাকবে না, একটু ভুলে যাবেন তো, কার কোন অ্যাড জানতে হবে না। তো এখানে আপাতত কিছু নাই,
এইসব তেমন একটা টিপ দেখাই দিচ্ছি না, এইসব অনেক কিছু আছে, এখানে কিছু করা লাগবে না। আমি শুধু আপনার এড এর নামটা লিখবেন, এরপর কি করবেন, নেক্সটে মারবেন। এরপরে এখান থেকে এঙ্গেজমেন্ট ছিলাম না, এটা সেটআপটা চেঞ্জ করতে হবে। আমি যেমন পোস্টে লাইভ দেখছি তাই না, তাহলে এখানে কনভার্সন লোকেশনটা দিবেন। এখানে আমি কি সিলেক্ট করব, অন ইয়ার। যদি আমি শুধু মেসেজ চাইতাম তাহলে মেসেজই থাকতো, বুঝা গেছে। কল যদি চাইতাম তাহলে কল, ওয়েবসাইটে যদি চাইতাম ওয়েবসাইট, আর পেজে যদি লাইক চাইতাম তাহলে এটা করতাম গেট পিপল এঙ্গেজ উইথ ইয়ার ফেসবুক পেজ। দেখবেন পেজে লাইক দেওয়ার জন্য অনেক সময় এটা রান করে, বুঝা গেছে। লাইকের অপশন থাকে, মানে অ্যাড দিয়ে কিন্তু লাইকের অপশন থাকে, ক্লিক করলেই লাইক হয়ে যায় তাই না, লাইক করা সহজ হয়ে যায়, তখন আইডিতে যাওয়া লাগে না। ওইরকম অ্যাড দেখছিলেন অন ইউর অ্যাড, এটা দিই, কারণ আমাদের পোস্টে লাগবে যে গেট পিপল কি যেন বলছে, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, ওকে। আর এখানে দেখেন এঙ্গেজমেন্ট টাইপ একটা ভিডিও পেজ দাও, আমাদের তো ভিডিও পেজ না, এটা পোস্ট, সেটা সিলেক্ট করে পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো, হইলো, এটা গেল। এরপর এইসব নিজে নিজে কাটবেন, বুঝে গেছে। ডেইলি বাজেট আমার আসলে এখন কত দেওয়া দরকার, 1.50 কার্ড লাগবে, এটা আমি কার্ডের ব্যবস্থা করে দেবো, এটা চিন্তা ভাবনা এমনই কই, যখন ক্লায়েন্ট আইবো তখন আমি ওগুলো কার্ডের ব্যবস্থা করে দেবো, বুঝলেন। আমার সুবিধা নাই, ব্যাংক থেকে আরো 15% কাইটা নেবে, দরকার নেই। আপনার ব্যাংক থেকে আরো 15% টাকা কাইটা নেয়, এক্সট্রা কাটে। এখন জুনের 25 তারিখ এটা আছে, এন্ড শেষ হবে কবে, আমি এটা দেখেন সেট এন্ড ডেট কিন্তু সিলেক্ট করা থাকবে না, আপনি এটা সিলেক্ট করবেন কবে শেষ হবে। বলে ধরেন এইটা জুনের 28 তারিখ শেষ হবে, আমি ঠিক দিয়ে দিই 29 তারিখ, আরো বেশি দেওয়া যায় হ্যাঁ। এটা তো ডেইলি ডেইলি $1.5 যাবে, সবগুলার $1.5 না, ডেইলি $1.5। আপনি যদি লাইফ টাইম বাজেট দিতে পারেন, এবং মনে বাজেট $5, তাই না, $4, $4 করে দিলে এই করে দিলে হবে, বুঝা গেছে। আমি $4.5 যদি দিই তাহলে লাইফ টাইম বাজেট, আমি লাইফ টাইম বাজেট দিই না, আমি ডেইলি বাজেটই দিই, বুঝা গেছে। ডেইলি একটা নির্দিষ্ট বাজেটে ওই অনুযায়ী হোক, তা আপনাদের লাইফ টাইম বাজেট নিতে পারে, সমস্যা নেই। আবার ডেইলি বাজেট দিলে এরকম 1.5 যদি দিলাম না, 29 তারিখ পর্যন্ত, ওকে। এইটা গেল। এইটা দেওয়ার পর আমার লোকেশন দিতে হবে, এই যে লোকেশন আছে না, নিচে গেলে একটু পাবেন। প্রথমে ওভারওয়েলম লাগবে, বলবে যে আমি কিচ্ছু পাই না কিচ্ছু পাই না। এরপর যেমন ধরেন আমি কি দেবো, আমি উপসরে দিই, ধরেন উপসর না, ওনার তো কোন জায়গায় যেন আমরা না, হ্যাঁ আম্বরখানা, তাহলে আম্বরখানা লিখে সার্চ করে দেখি, এম্বারখানা, এই যে আম্বারখানা, সিলেক্ট না, সিলেক্ট করলাম, দেখেন এটা কত রেডিয়াসের মধ্যে হয়, এটা আম্বরখানার 1 মাইল, মানে টিলাগড়ও যাইতেছে না তাই না, তাহলে এটা বাড়ায় দিব, হ্যাঁ, কতটুকু পর্যন্ত যাবে, আমি এটা বাড়াই দিব, মামা দিয়ে লিখতেছি 5 মাইল দিয়ে দিই, আরো বড় হয়েছে না। এখন দেখেন টিলাগড়ও কভার করছে, দক্ষিণ সুরমা কভার করছে, আর এই পাশটা উপশহর অবশ্যই কভার করছে, সালিম ভাইয়ের বাড়ি পর্যন্ত কভার করে নাই। আমি কিন্তু অনেক বড় হিউজ দিছিলাম, এর জন্য সালিম ভাই পর্যন্ত গেছিল, গেছিল না আপনার মধ্যে, তার মানে আমি আরো অনেক বড় দিছিলাম, ধরে 10-15 মাইলের উপরে রেডিয়াস, বুঝতে পারলাম। আমি এখন 10,000 কাছাকাছি হতো, আমি খরচ হয়ে আসছে, এটাও সামনে একটা অ্যাড আছে, কোরআন করবেন হইব সব আসতে, এগুলো লাগবে, কমটা লাগবে। রিভার পেয়ে তো বুঝুন, কারণ নিজস্ব ল্যাপটপ আছে, সবার তো ল্যাপটপ নাই, যারা ভিডিও টিম আস্তে ধীরে করি। আমি প্রথমে মানে ধারণা করছিলাম, গ্রাফিক ডিজাইনার ছিলাম, যে ছিলাম না, বুঝে গেছেন। তখন আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং শুরু করছি, ডিজিটাল মার্কেটিং ইয়ে থাকে ওই সময়, ওটার জন্য একটা চাপ বাড়ি দিব, তখন ওগুলা করে দেবো, তখন কম্পিউটার কিনে দিব, এটা হয়ে যাবে, ওগুলো উঠাইয়া। আমি কিন্তু ভিডিও এডিটিং করি, আমার আইডি গুলো ওইভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে আপনার কাছে ভিডিও এডিটর দেখাই।
দেখেন মোশন ভিডিওটা আমি কিন্তু এই যে মোশন ভিডিও এডিটিংটাই বেশি করি। তো আপনাদের কিন্তু ভিডিওর জিনিসটা বেশি দেখাই। আর এর মাঝে ল্যান্ডিং পেজও আমি করি, ওয়েবসাইটের কাজ, এই তিনটা জিনিসও দেখাবো, বুঝা গেছে? বাট আমি যেগুলোতে আর্নিং করি, কামাই করছি, ওগুলো তো আপনাদের দেখাবো, তাই না? ফেসবুক এডস তো দেখাই, মানে ফেসবুক এডস প্রচুর। এটার জন্য আসলে ৩-৪ মাসের কোর্সে হয় না, এটা অনেক লম্বা। আপনাদের দেশে দেখেছি যে শুধু শুধু কি ওই সাগরের থেকে মাত্র ১ ফুটা পানির মতো, বুঝা গেছে? একটা ১ পুকুর পানি মাত্র দেখাবে। এই যে এটা দেখেন, আমি এটা 5 মাইল দিয়ে দিলাম আপাতত। আম্বরখানা থেকে 5 মাইল না দিয়ে আরেকটু আরো বাড়াই, সমস্যা নাই। ধরেন 8 মাইল দিয়ে দিলাম। একটু বড় এরিয়া, গোলাপগঞ্জের কাছাকাছি যাক, কৃষ্ণাদের কাছাকাছি যাক, ওই দিক দিয়ে এতটুকু পর্যন্ত যাবে। তো আমি এখন একটা সিলেক্ট করতে পারি যে আপনাদের অ্যাডভান্টেজ যেটা আছে ওগুলো পরে দেখাচ্ছি, এগুলা সামনে আরেকবার সময় ফেসবুক অ্যাড দেখাবো, তখন দেখাবো না যে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয়। আপাতত আপনারা এতটুকু পর্যন্ত যাবেন, এটাতে যাওয়ার পরে আমি কি করবো, ম্যানুয়াল এটা সব থাকুক। প্লেসমেন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন? গতকাল কিন্তু চেঞ্জ করছিলাম। প্লেসমেন্টে কি আছে বলেন তো? কোন কোন জায়গায় অ্যাড দেখাবে? ওই যে প্লেসমেন্টে যদি এডিট ক্লিক করেন, আর ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করেন, তাহলে দেখাবে। এই যে দেখেন, এই যে এটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে কি ফেসবুক প্রোফাইল ফিড দেখাবো, মানে একজনের প্রোফাইলের মাঝে দিয়ে দেখাবে না। আর এটা কি, এই যে এটা তো গেল। এরপর যে ইনস্টাগ্রাম ফিডে এরকম দেখায় না অ্যাড, এরকম দেখে না নিচে এরকম লাল নোট থাকে না, এরকম থাকে। ভিডিও বেড়ছে দেন, ভিডিওর মাঝে দিয়ে এরকম আসে না, দেখেন তো ভিডিওর মাঝে দিয়ে অ্যাড চলে আসে না এরকম, ভিডিওর মাঝে মাঝে এইরকম। সো আমি চাইলে এখন যেগুলোতে সিলেক্ট করতে চাই ওগুলো সিলেক্ট করবো, আর যেগুলোতে চাই না ওগুলো আনটিক করে দেবো। আমি আসলে ইনস্টাগ্রামে একটুও চাই না, এই জন্য কি করবো, এটা ইনস্টাগ্রাম তুলে ফেলবো। এটা কোন জায়গায় যাবে? শুধু শুধু ফেসবুকে। যদি চাইতাম শুধু ইনস্টাগ্রামে থাক, ফেসবুকে না যাক, ওই জন্য আপনি ইনস্টাগ্রামে টার্ন করবেন। ক্লায়েন্ট বলছে আমার ইনস্টাগ্রামে টার্ন করতে হবে, ফেসবুকে না। তাহলে ইনস্টাগ্রাম সিলেক্ট করে ফেসবুক কি করবেন, আনচেক করে দিবেন। অডিয়েন্স নেটওয়ার্ক আছে, ওই যে অনেক অ্যাপে দেখবেন, অ্যাপের মধ্যে কিন্তু ফেসবুকের অ্যাড দেখায়। গেম খেলতেছেন, গেমের মধ্যে হঠাৎ করে একটা অ্যাড দেখায় না, এইরকম অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো। থ্রেডস আরেকটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের, দেখবেন যে মাঝে মাঝে সাজেস্ট করে যে থ্রেডস ইনস্টল করে। এটা ছবি একটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে প্লে স্টোরে নিয়ে যায় যে আরেকটা অ্যাপ ইনস্টল করার জন্য, থ্রেডস। ঠিক আছে? আর মেসেঞ্জার তো আছে। তাহলে আমি শুধু ইনস্টাগ্রাম দিয়েছি, তার মানে কই হবে এটা? শুধু ইনস্টাগ্রাম হবে। আপাতত এটা না, আমার শুধু ফেসবুকের দরকার। ফেসবুকের কোন জায়গায় দরকার বলেন তো? আমি শুধু ফেসবুকের ফিডে চাই, আর কোনো জায়গায় চাই না। মার্কেট প্লেসে চাই না, ভিডিও ফিডসে চাই না, কোনো জায়গায় চাই না। স্টোরিজ, রিলস এটাও চাই না। বাট স্টোরিজ এন্ড রিলসে ভিডিও হইলে দিতাম, ওগুলোতে দিচ্ছি না, এগুলোতে দিচ্ছি না। সার্চ রেজাল্ট কি দেখেন, অনেক সময় আপনি কিছু একটা সার্চ করছেন, ঠিক আছে, তখন কিন্তু সার্চ রেজাল্টে কি দেখায়, অ্যাড দেখায়। দেখাবো একটা প্রমাণ দেখাই, ধরেন আমি কি লিখে সার্চ করবো, ধরেন ডিজিটাল মার্কেটিং, ধরেন কিছু একটা সার্চ করছি, দেখি তো অ্যাড দেখায় কিনা। আমার অ্যাড ম্যানেজারটা, যে অ্যাড ব্লকারটা অন রাখি। এই যে সার্চ করার পর দেখা যায় যে মেইন সার্চের আগে উপরে একটা অ্যাড দেখায় ফেলে, এখানে যদিও দেখায় নাই। আচ্ছা, এখন আপাতত দেখা যায় নাই। আর নরমালি উপরের দিকে থাকে একটা, ওইটা হলো আপনার ওইটা অ্যাড, ঠিক আছে? তো যেন ওইটা আমি দিচ্ছি না, সার্চ হিসেবে দিচ্ছি না, শুধু আমার মাসের টাইম লাইনে যাবে। এটা সিলেক্ট করলাম, এরপরে নেক্সট। এটা কিন্তু রুমার থাকবে, বুঝা গেছে? এটা নিয়ে এতটুকু পর্যন্ত যাবেন। এরপরে এখানে যাওয়ার পরে আমার পেজটা সিলেক্ট করতে হবে। পেজের নাম যেন কি, হিজামা না, এটা মাস্টার, এটা হিজামা থেরাপি অ্যান্ড কাপিং। একটা পেজ, হিজামার নাম জীবনে শুনেন নাই? ওই যে পিঠের মধ্যে একটা গোল গোল চাকতির মধ্যে দিয়ে এটা শূন্য দিয়ে জিজ্ঞেস, এটা যদি না জানেন, এটা মানে প্রেসার দেয় না, প্রেসার দিলে গোল গোল করে থাকে। এই যে দেখেন, এই জিজামে থেরাপি, এইটারও ক্লায়েন্ট আর কি, ওনার কাজটা এটা। শরীর ভালো থাকে আর কি, শরীরের থেকে বিষ টিস ভালো, ব্যথা কমে। এক্সেস কিলাম তো এটা দেখাইছিলাম, এটাও ছোটবেলা দেখাইছিলাম। ওই যে পেজ সেট আপ গিয়া সেটিংস, এরপরে যে আমি ইমেল দিয়ে দেখাইছিলাম না, আমারে দিছিলাম না এক্সেস, আপনারা ওলান এক্সেস দিবা। আমার ইমেইল আপনি পাঠাইছেন না, পাঠাইছেন না? আমার ইমেইলে পাঠাইছেন না, ওলান অ্যাক্সেস দেয়। আর নাইলেও তো এখন বাদে দিতে হবে ফেসবুক পেজে, কি জন্য সেটিংসে যাওয়ার পরে, পেজ সেটআপে যাওয়ার পরে ওই যে অ্যাড নিউ পিপল দিয়ে করা যায় না, অনেক তো করেছেন।
এরপর পাসওয়ার্ড মারা লাগে। হ্যাঁ, সব রকম দেখাইছি ভাই, ফিল আপ ইজ ভেরি এক্সিস্টেন্ট, এটা ভুলে গেলে হইতো না। ক্লায়েন্ট পাই যাচ্ছে, এইটা আবার দেখাই, কোনো সমস্যা নেই। তো এরপরে যখন পেজের অ্যাক্সেস আমার কাছে আছে, যেমন হিজামা থেরাপি যদি আমি লিখে সার্চ করি, এই যে হিজামা থেরাপি, কাপিং থেরাপি, যেমন এই পেজের অ্যাক্সেস কিন্তু আমার কাছে আছে, দেখেন আছে না, বুঝে গেছে? এটা এখানে কইছিলাম না যে সেটিংসে গিয়ে পেজ সেটআপ করে এটা এটা এখন দেখাইলাম না। তো দেখেন ওইগুলা আমি এখন ওইটা রান করতাম, ওই একটা রান করতাম, ডাক্তার দেবো না হিজামা প্রশিক্ষণ, বুঝে গেছে? এইটা আমি এর রান করতে হবে, তাহলে কি করতেছি, এখন এটা তো সিলেক্ট করছি, পেজ সিলেক্ট করছি, পেজ সিলেক্ট করার পরে নিচে ইউজ, এখানে এরকম থাকতে পারে আপনার ক্রিয়েট অ্যাড সেটআপ আর কি। আমার তো এখন নতুন করে অ্যাড বানাইতে হবে না, যেমন এখানে ছবি টবি দিতে হয়, সেটআপ ক্রিয়েটিভ ইমেজ অ্যাড ভিডিও অ্যাড এসব দিতে হয়, মানে নতুন করে যদি করতে চান ভিডিও আপলোড করে, আমার এসব লাগবে না। আমি অলরেডি যেই পোস্টটা আছে না ওইটা দিয়ে অ্যাড রান করতে চাই, তাহলে কি করতে হবে, হ্যাঁ তাহলে এখানে এই অ্যাড সেটআপ ক্রিয়েট করে কি করতে হবে, ইজ এক্সিস্টিং পোস্ট, বুঝা গেছে? এইটা গেল ইজ এক্সিস্টিং পোস্ট হইলো। এরপরে এই যে এটা দিছি, এরপরে এখানে সিলেক্ট পোস্ট এড ক্রিয়েটিভে গিয়ে, আগে তো এড ক্রিয়েটিভিটি কিছু ছিল, এসব ছিল, এসব ছিল না, দেখাই এসব থাকলে কি থাকে, এই ইজ এক্সিস্টিং পোস্ট না দিয়ে ক্রিয়েটিভ অ্যাড যদি থাকে, তাহলে আপনি নতুন করে পোস্ট দেবেন, এই রিবাদ ভাই জায়গা থাকেন অ্যাড ক্রিয়েটিভিটি কি আছে, সেটআপ ক্রিয়েটিভ, এখন নতুন করে ছবি দিবেন, এরপর এই আপনি লিখবেন হাবিজাবি করবেন, এরপর এইটা হবে। আর যদি এক্সিস্টিং পোস্ট থাকে তাহলে কি দেখায় দেখেন তো, এই যে এড ক্রিয়েটিভিটি কি আছে, পোস্ট সিলেক্ট করার অপশন আছে, তাই না? আছে না? তাহলে এখন আমি সিলেক্ট পোস্টে ক্লিক করি, সিলেক্ট পোস্টে ক্লিক করার পর কি করব, এইটা না, যেইটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি চাইতেছেন ওইটা সিলেক্ট করবেন। কারণ আমরা কোনটা চাইতেছি, এটা চাইতেছি, বিস্তারিত কমেন্টে দেখুন, এটা না, তাহলে এটা কন্টিনিউ করলাম, আসুন। আচ্ছা এতটুকু পর্যন্ত, এই মাত্র কি ছোট শুধু বিস্তারিত কমেন্টে দেখুন বলছে, আর কিছু বলে নাই? এটা কেন বললো? এখন ক্লায়েন্টে ফোন দিলে তো সমস্যা, বলবে যে ভাই আপনি কি এখনো এর দাম করেন নাই। আচ্ছা থাক, সমস্যা নাই, যে ক্লায়েন্ট যেভাবে দিছে ওইভাবে, সে পোস্টটা উপরে না দিয়ে কই দিছে, নিচে দিয়ে দিছে। আচ্ছা এখানে ইমেজে সবকিছু আছে, তাহলে এখন ধরেন এইটা আমি করলাম, এটা তো সিলেক্ট করছি না, সিলেক্ট করে দেখে করছে বলেন তো, এখানে সিলেক্ট পোস্ট ছিল, এখানে করে এখানে ক্লিক করে এরপরে কি করছি, কন্টিনিউ করছি না, হ্যাঁ, এই যে কন্টিনিউ, এই যে এড ক্রিয়েটিভে, এটা যেন ভুল না হয়। এরপরে এখানে কিন্তু জিনিসপাতি আসবে, এই যে কল টু অ্যাকশন কি, আমি তো ওই দিন মেসেজ সেন্ড মেসেজ দিয়ে দিয়েছিলাম, তাই না? উনি বলছে যে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য, তাহলে হোয়াটসঅ্যাপেই থাক, বুঝা গেছে? আপনারা সিলেক্ট করতে পারবেন কি থাকবে, কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ, নাকি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, যা ইচ্ছা হাবি যাবে এটা দিতে পারবেন। যাই হোক, এটা থাকলো, এখানে আসবে এরপরে যে দেখাবে, এই যে দেখাই দিচ্ছে না, বুঝা গেছে? আপনারা এতটুকু পর্যন্ত যাবেন, আপনাদের পেজে তো পোস্ট দেওয়া আছে তাই না, একটা ফটো ফটো আপলোড দেন নাই আপনি, ফটো কখনো দিছিলেন, ওই যে, তাহলে এইটাতে যাবে, এই জায়গায় কি আমার স্ক্রিনশট তুলে দেবেন, শুধু এই জায়গায় কি এই জায়গায় একটা স্ক্রিনশট তুলবেন, বুঝা গেছে? যে এইটা আপনি জানেন, যদি স্ক্রিনশট না তুলতে পারেন মোবাইল দিয়ে হলেও দিবেন, আমি লাইট শট দিয়ে তুলি, লাইট শট ইনস্টল করে ফেলবেন, ওইটা দিয়ে ভালো স্ক্রিনশট ওঠে। তাহলে এইটা গেল, এইটার করার পর আপনাদের পাবলিশে ক্লিক করা লাগবে না, যেহেতু আপনাদের কি নাই, কার্ড নাই, অ্যাড নাই। সো এতটুকু পর্যন্ত গেলেই হবে, এরপর আমি কি করব, পাবলিশ করে দিব। হ্যাঁ, এতটুকু পর্যন্ত যেতে হবে। আটকালে তো বলবেন ভাই কোনটা ক্লিক করবো পাইতেছি না, আবার ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে করবেন। আমি আবার এটা শর্টকাটে রিভাইজ দিতেছি। ধরেন প্রথমে কি করব, এই রিভাত ভাই তাকান, ঘুমায়েন না, প্রথমে তো এইটা আসবে তাই না, ওই যে প্রথমে ক্রিয়েট করার পরে যে ক্যাম্পেইন নেম আসবে, ক্যাম্পেইনে আপনি একটা লিখবেন সালিমের প্রথম এড, রিভাতের প্রথম এড, বুঝা গেছে? আমার প্রথম এড, বুঝা গেছে? এটা করার পরে কি করবেন, এখানে নেক্সট আছে না, নেক্সটে ক্লিক করবেন, এখন এখানে কাজ বেশি, নেক্সট এখন আসতেছে না, এখানে ক্লিক করার পরে এইটাই আসবে, এখন তো দেখে দিচ্ছেন, এখন এইটা আসবে। এটা আসার পরে এখানে কি থাকে, বাজেট থাকে, লোকেশন থাকে, প্লেসমেন্ট থাকে,
প্লেসমেন্ট অটো দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনার শুধু বাজেট আর লোকেশনটা দিয়ে, বুঝে গেছে? দরকার বাজেট আর লোকেশনের ছবি দেন, ভাই দেখেন আমি সিলেটের এই জায়গায় দিছি, আমি সিলেটের অমুক জায়গায় দিছি, সিলেটের তমুক জায়গায় দিছি। এইসব করার পরে কি করবেন, আবার নেক্সটে মারবেন, পরে এটা সিলেক্ট করবেন। এখন মানে ইন্টারনেটে ঝামেলা করতেছে, এই জন্য আসতেছে না। এই যে এড এরকম থাকে না, এখানে কি করছিলাম, সিলেক্ট করছিলাম না, ওটা সিলেক্ট করার পরে পাবলিশের আগে শুধু এই পাশে এই যে 3 নাম্বার সেকশনে আসার পরে স্ক্রিনশট তুলে আমার দিবেন, বুঝে গেছে? এতটুকু পর্যন্ত। প্রথমে যান, প্রথম একটু কঠিন লাগবে, বাট এটা সহজ। এটা কিন্তু লাগে প্রত্যেকটা ব্যবসায়ীর বা প্রত্যেকটা বিজনেসম্যানের এই যে থাকা জানার লাগে। আপনি যদি ডাক্তার হন, ডাক্তারের জন্য যদি আপনার হসপিটালের বিজ্ঞাপন দিতে চান, তাহলে আপনার এটা জানা লাগবেই, বুঝে গেছে? নিজে করতে গেলে মানুষদের তো সবকিছু ট্রাস্ট নাই, বুঝে গেছে, কে কিভাবে করবে। সো ফেসবুক অ্যাডসটা প্রত্যেক ব্যবসায়ী নিজের জানা উচিত, ঠিক আছে, শেখা উচিত। ক্লিয়ার তো? লোড হইতেছে না, বাট এটা লোড হইলে আর কি বাদ বাকি। হ্যাঁ, এটা হোমওয়ার্ক যেন পাই, আপনি তো আবার হোমওয়ার্ক দেন না, এটা কোনটা, ওই ইমেজটা? আচ্ছা, কতদিন তো বেশি দিচ্ছেন, আজকে কিন্তু আবার এটা আছে।